আসসালামাইকুম। আমার মেয়ের জন্য একটা খেলনা, এটার দাম কত আসবো, কত আসবো, বেস্ট লাইন। আচ্ছা, এটাও চাইতেছে আমার কাছে আজকে থেকে আরো 6 মাস আগে থেকে। 6 মাস পরে এসে আমি তাকে এই খেলনাটা কিনে দিলাম। 6 মাস আগে যদি আমি দিতাম, ও যে খুশি হইতো, আপু দেখি এর চেয়ে বেশি খুশি ও আজকে হয়েছে। আপনি বাচ্চাকে মাঝে মাঝে অভাব বোঝান। বাচ্চাকে যদি আপনি অভাব না বোঝান, এই বাচ্চা একটা সময় গিয়ে বেয়ারা হয়। আমি ওকে চাইলে 6 মাস আগে এটা কিনে দিতে পারতাম। তোমার আজকে ভালো লাগতেছে? ওকে আমি ও হওয়ার পরে আজকে যে খুশি দেখছি, এর চেয়ে বেশি খুশি আমি কখনোই দেখিনি। 6 মাস অপেক্ষা করার জন্য। বাচ্চার জুতা ছিঁড়ে গেছে, আপনি অপেক্ষা করেন, ওকে বুঝতে দেন, ছেঁড়া জুতা পরে ওকে হাঁটতে দেন। আপনি যদি এটা না করে সঙ্গে সঙ্গে আরেকটা নতুন জুতা কিনে দেন, ও ওই ছেঁড়া জুতার বর্ণ বুঝবে না। এটাই বাস্তবতা। বাংলাদেশে ইদানিং বাচ্চা মানুষ নিয়ে একটা প্রতিযোগিতা চলতেছে। আমার কলিগ বলতেছে যে তার ভাইয়ের বাচ্চারা ভর্তি করাইছে 13 লক্ষ টাকা দিয়ে, মাসিক বেতন 20,000 টাকা। এই টাইপের একটা বাচ্চা মেয়ে নার্সারিতে পড়ে, 20,000 টাকা বেতন, কি করবে? কি পড়া আছে আসলে বলেন তো? ও রাজকীয়তা শিখবে, ও অভাব দিয়ে শিখবে না। আরে বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটি থেকে বের হওয়ার পরে একটা ছেলে 20,000 টাকা বেতন চাকরি পায় না। তাহলে আপনি একজন শিশু শ্রেণী, নার্সারি, প্লে ছাত্রকে 20,000 টাকা দিয়ে কেন পড়াচ্ছেন? কোথায় পড়াচ্ছেন আপনি? বাংলাদেশের সিস্টেমটা কি? আমার কাছে সত্যি মাঝে মাঝে অবাক লাগে। হ্যাঁ, উন্নত অনেক বিষয় আছে যেখানে একজন বাচ্চা পড়াইতে অনেক টাকা লাগে। তাদের সিস্টেম আর আমাদের কান্ট্রি সিস্টেম কি এক? তাদের দেশ আমাদের দেশ কি এক? যেই ভদ্রলোক ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ থেকে বের হওয়ার পরে 20-25,000 টাকা বেতন পায় না, সেই দেশে আপনি একটা প্লে নার্সারির ছেলেকে পড়াচ্ছেন 20,000 টাকা মাসে বেতন দিয়ে। ওই ছেলে বের হওয়ার পরে ও কোথা থেকে পড়বে? ও তো বের হওয়ার পরে 30,000 টাকা বেতন চাকরিও করবে না। তখন সে যে কোনো একটা সরকারি বেসরকারি চাকরিতে ঢুকে দুর্নীতি করবে, খারাপ কাজ করবে, সমাজের জন্য অর্থ ভূমিকা থাকবে না, কারণ ও মিতব্যয়ী না। ও বিলাসী জীবন দেখে আসছে। ও মাসে 20,000 টাকা 30,000 টাকা বেতন দিছে, দামি দামি গাড়ি, স্যুট, জুতা, এগুলা পরে পরে সে অসুস্থ। তার 30,000 টাকা পোষাবে না। এই জন্য বাচ্চাকে নৈতিক শিক্ষা দেওয়ার পাশাপাশি বাচ্চাকে অভাব বোঝাইতে হবে। গতকালকে এক ভদ্রলোকের সাথে দেখা, উনি ইউনেস্কোর একটা গবেষণা কেন্দ্রে আছে। আমাকে বললো যে বাংলাদেশে তারাই গবেষণা করছে, করে দেখছে এই যে পড়ালেখা, এই পড়ালেখার সিস্টেমটা একজন একজন ব্যক্তির জীবনে 20% ভূমিকা রাখে না। তার পারিপার্শ্বিক অবস্থা, তার পরিবার থেকে কি শিক্ষা, তার বন্ধু বান্ধব কেমন, এইগুলো লাইফে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনি আপনার বাচ্চাকে বিলাসিতা না শিখিয়ে অভাব শেখান। ও মানুষের মতো তোমার জন্য শুভকামনা। এটা কার? তোমার আজকে। ও খুব খুশি আজকে, মাত্র 6 মাস অপেক্ষা করছে, সত্য কথা।